এই যে ঢাকা ৮ আসনে সাদিক কায়েমকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভিপি সাদিক কায়েমকে আপনারা ঢাকা ৮ আসনে নমিনেশন দেওয়ার গুঞ্জন শোনাচ্ছেন। তো মানে যদি জামাত ইসলাম এটা করে, ধরেন ৮ আসনে এরই মধ্যে মির্জা আব্বাস, ওসমান হাদি এবং এখন শোনা যাচ্ছে যে জামাত থেকে সাদিক কায়েমকে আপনারা নমিনেশন দেবেন, এটি মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা ঘটনা ঘটবে। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কিন্তু খুব একটা ঠুনকো জায়গা না। জামাত ইসলাম একটি মানে মেধাবীদের সংগঠন দাবি করে শিবিরকে। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়কে যা শুরু করছে তারা ডাকসু নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত, তো সেটা কিন্তু এরই মধ্যে প্রশংসিত চতুর্দিকে। এই সাদিক কায়েমের নেতৃত্বে যদি 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি একটা শুদ্ধতার দিকে, একটা রিসার্চ গবেষণা, মোটামুটি ক্যাম্পাসের পরিবেশ সব কিছু ফিরে নিয়ে আসতে পারে, তাহলেই কিন্তু এই যে শুরুটা করে দিয়ে যায় আরও অনেক কিছু। তো এর মধ্যে আপনি একটা ছেলেকে, সে ভিপি হয়ে গেছে, তাকে টেনে নিয়ে আসতেছেন, তার মানে জামাতের কি নেতৃত্ব সংকট? জামাতের কি নেতৃত্ব সংকট? এর আগে যারা জামাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে তারা সাদিক কায়েমের আগে তারা আসুক, বা কেন্দ্রে যারা নেতৃত্ব দিয়েছে তাদের থেকে দেন। ওই এলাকায় জামাতের কেউ নাই পারফেক্ট। ঢাকা ৮-এর মতো একটা আসন, এই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, সেখানে জামাত ইসলামের কোনো যোগ্য প্রার্থী নাই। এখানে ভিপি সাদিককে নিয়ে আসতে হবে। এটা তো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো, নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ঢেলে সাজানো এটা জামাতের একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কারণ সেই যে ক্যাম্পাসে এতদিনে কোনো কিছু হয় নাই মনের মতো, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই জায়গায় যেহেতু ছেলেরা কাজ শুরু করছে, একটা পরিবর্তন চোখে পড়বে অবস্থা। সেই অবস্থায় আপনারা ঘোষণা দিলেন যে ঢাকা ৮-এ সাদিক কায়েমকে দিয়ে আপনারা নির্বাচন করাবেন। যদি এটা হয়েও থাকে, তো আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে অনুরোধ করব এই সিদ্ধান্ত থেকে সরে আসুন এবং সাদিক কায়েমদের মতো স্মার্ট এবং পরিবর্তনশীল এবং ভিশনারি নেতৃত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজান। ওটি আপনাদের একটা সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। কেননা আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করার জন্য যোগ্য নেতৃত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পায়নি। সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু এখন একটা সুযোগ আসছে, শিক্ষার্থীদের ম্যান্ডেট, বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সাদিক কায়েম সেখানে নির্বাচিত, সাদিক কায়েম, ফরহাদ, আরও যারা রয়েছে তাদেরকে দিয়ে এই বিশ্ববিদ্যালয়টাকে পরিবর্তন করান। এটা একটি সুযোগ, এই সুযোগটি কাজে লাগান। এর যে রেপুটেশন, এর যে ইন ফিউচারে আপনারা যে পজিটিভ রিভিউ পাবেন, সেটি দিয়ে কিন্তু অনেক দূর আগাতে পারবেন। মানে যে জার্নালিস্ট, আমার কাছে মনে হয় এটি জামাত একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং এরকম একটি গুরুত্বপূর্ণ আসনে আপনাদের যোগ্য, মানে যদি সাদিক কায়েমকে আনতে হয় তাহলে এটা দলের জন্য এক প্রকার মানে আপনারা নিজেদের বিপদ ডেকে আনলেন, এরকম একটা হবে। এবং আপনাদের সমালোচনার জায়গায় আমি নিজে যেহেতু একজন ক্রিটিক সমালোচক হিসেবে আমি বলছি যে জামাত এই কাজটি করবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃত্ব আরও 1 বছর দেবে এই ছেলেরা, আরও প্রায় 10 মাসের মতো। তো সুতরাং তাদেরকে ছেড়ে দিন, তারা তাদের মতো কাজ করুক। আপনি অন্য কোনো জায়গা থেকে আপনাদের কোনো ভালো কোনো যোগ্য প্রার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাটা ঢেলে সাজান। আপনারা ঢাকা ৮ যে এলাকাগুলো রয়েছে সেই অঞ্চল থেকে ভালো ক্যান্ডিডেট বের করেন। নিশ্চয়ই জামাতের যারা বড় পদে আছে তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে সাদিক কায়েমকে মুক্ত করে দেন শিক্ষার্থীদের জন্য। শিক্ষাঙ্গন একটি অনেক বড় জায়গা, সেখানে আসলে এই তাকে টেনে নিয়ে এসে ওখানে নেতৃত্ব, আমি জানি যে আপনারা বলবেন যে সেখানে তাদের আরও ফরহাদ রয়েছে, অনেক নেতৃত্ব রয়েছে, কিন্তু না, সাদিক কায়েমকে এখানে রাখেন, রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ঢেলে সাজান। আর এখানে যদি ৮-এ আপনারা যোগ্য প্রার্থী না পান, সেক্ষেত্রে সাদিক নয়, অন্য কোনো জায়গা থেকে আপনার প্রার্থী এনে এখানে বসান। তারপরেও এই ছেলেটাকে মাফ করে দেন, নাহলে এই ছেলেটা যা ক্যারিয়ার উঠছে এই ডাকসু নির্বাচন করে, এখানে যদি হেরে যায়, আল্লাহ না করুক, তাহলে কিন্তু এই ছেলেটা শেষ। সুতরাং এই কাজটা করবেন না, এই ছেলেটাকে কোরবানি করবেন না, এই ছেলেটাকে মাফ করে দেন। ধন্যবাদ।